আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব। আর এটা হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। অবশ্যই প্রায় প্রতিটা মানুষের জীবনেই একটি লক্ষ্য আছে, কিন্তু সব মানুষ কিন্তু তাদের সেই লক্ষ্য বাস্তবায়ন করতে পারে না। তাহলে অধিকাংশ মানুষ কেন তাদের লক্ষ্য বাস্তবায়ন করতে পারে না, সেই কারণগুলো এবং কিভাবে বাস্তবায়ন করতে পারবে সেই সমাধান পাবেন আজকের এই আলোচনা থেকে। আমি সহজ সুন্দরভাবে যুক্তি দিয়ে, সুন্দর উদাহরণ দিয়ে আমি এই প্রশ্নগুলোর উত্তর এবং সমাধান আপনাদেরকে দেব ইনশাল্লাহ। এবং আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা সকলে সময়ের বাণী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা আমাদের জীবন উপযোগী, আমাদের সময় উপযোগী সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারেন, শিখতে পারেন ইনশাল্লাহ। তাহলে লক্ষ্য কি? এই লক্ষ্য প্রত্যেকটা মানুষের জীবনেই গুরুত্বপূর্ণ। সাধারণভাবে আমরা যেটা মনে করি যে একজন তরুণকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার লক্ষ্য কি, তুমি বড় হয়ে কি হতে চাও, তাহলে দেখা যাবে কেউ বলবে সে ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ বলবে সে ডাক্তার হতে চায়, কেউ বলবে ব্যারিস্টার হতে চায়। এই যে এক একটা লক্ষ্য, কিন্তু মানুষ কেন সেই লক্ষ্যটা বাস্তবায়ন করতে পারে না, সেই বিষয়টা আমাদের জানা খুবই জরুরি। এর উত্তম উদাহরণটা আপনাদেরকে আমি দিই, এবং গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ যাতে বুঝতে পারেন, সেই গ্রাম অঞ্চলের সাধারণ মানুষদের জন্য এই উদাহরণটা আমি দিচ্ছি। যখন আপনি একটি গাছ কাটবেন, গাছের গোড়ায় আপনি কোরাল দিয়ে কোপ দেবেন, তাহলে আপনাকে নির্দিষ্ট একটি জায়গায় কোরাল দিয়ে কোপ দিতে হবে। আপনি যদি সেই কোরালটা এক এক কোপ এক এক জায়গায় দেন, অর্থাৎ বিভিন্ন কোপ বিভিন্ন জায়গায় যদি দেন, তাহলে কিন্তু আপনি এই গাছটা কাটতে পারবেন না। এই গাছটা কাটার জন্য নির্দিষ্ট এক জায়গায় কোপ দিতে হবে। আপনি যদি কোথাও যেতে চান, যেমন বাজারে যেতে চান, স্কুলে যেতে চান, এই কোথায় যাবেন আপনার এই গন্তব্যটা নির্দিষ্ট থাকতে হবে। অর্থাৎ অধিকাংশ মানুষ তাদের যে লক্ষ্যটা, তাদের যে গন্তব্যটা, এটা তারা নির্দিষ্ট করতে পারে না। অর্থাৎ এটাই সহজ সরল উত্তর যে মানুষ তাদের লক্ষ্য বাস্তবায়ন করতে পারে না, তার কারণ হচ্ছে তারা তাদের লক্ষ্যটা নির্দিষ্টভাবে করতে পারে না। যে সে কি হতে চায়, সে কি করবে, কি হবে, এই যে লক্ষ্য নির্ধারণ, এই লক্ষ্য নির্ধারণটা সঠিকভাবে করতে পারে না অধিকাংশ মানুষ। প্রায় 90% মানুষই তাদের এই লক্ষ্যটা সঠিকভাবে নির্ধারণ করতে পারে না। সঠিকভাবে লক্ষ্য নির্ধারণ করতে না পারার কারণে তারা ব্যর্থ হয়। এবং এই যে লক্ষ্য পূরণ, লক্ষ্য বাস্তবায়ন, সফলতা, এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার। এটা কিন্তু একদিনে সফলতা কখনো সম্ভব নয়। এটা বাস্তবায়ন করতে আপনাকে ধৈর্যশীল হতে হবে। এটা বাস্তবায়ন করতে হলে আপনাকে অবশ্যই অধ্যবসায়ী হতে হবে, আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। এখানে আপনার সমালোচনা অবশ্যই আসবেই, তাহলে এই সমালোচনাকে জয় করতে হবে। বিশেষ করে অধিকাংশ তরুণেরা এই সমালোচনাকে ভয় পায়। সমালোচনাকে ভয় পেয়েই তাদের লক্ষ্য বাস্তবায়নে তারা পিছিয়ে যায়। অর্থাৎ লক্ষ্য বাস্তবায়ন দেখা যায় এখানে প্রথম কারণটা হচ্ছে সঠিকভাবে নির্ধারণ করতে পারে না,
আর কিছু মানুষ যারা নির্ধারণ করে কিন্তু লক্ষ্য নির্ধারণ করার পরেও হেরে যায়, তার কারণ হচ্ছে তারা সমালোচনা জয় করতে পারে না। অর্থাৎ এই সমালোচনা জয় করা এটা খুবই জরুরি। এবং তৃতীয় কারণটা হচ্ছে তারা ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে পারে না, ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যেতে পারে না। এবং গবেষণা থেকে দেখা গেছে যে অধিকাংশ মানুষ যখন সফলতা অর্জন করবে, সফলতার দ্বার প্রান্তে পৌঁছেই যায়, তার খুব নিকটে গিয়ে সে হাল ছেড়ে দেয়। অর্থাৎ সফলতার নিকটে গিয়ে হাল ছেড়ে দেয়, এ কারণেই তারা ব্যর্থ হয়। অর্থাৎ বাধাবিঘ্ন আসবে, সমালোচনা করবে, এটা স্বাভাবিক, এটা প্রত্যেকটা মানুষের জীবনে হয়। তাই হাল ছাড়া যাবে না, হতাশ হওয়া যাবে না। আর আমি কিভাবে সফলতা অর্জন করার পথে এগোচ্ছি, আমার লাইফটা আপনারা যদি জানতে পারেন, তাহলে আপনাদের এই বিষয়টা বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে আপনারা সহজে বিষয়টা সবচাইতে বেশি কার্যকরভাবে কাজে লাগাতে পারবেন। সেটা কেমন? আমি আমার শিশুবেলা থেকেই আমার একটা মনের আশা, একটা মনের লক্ষ্য ছিল। যখন আমি ছোটোবেলাতেই সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, নিউটন, আইনস্টাইন, টমাস আলভা এডিসন, এই যে মহান ব্যক্তি, এই মহান ব্যক্তিদের জীবনী কিন্তু আমি শিশুবেলাতেই পড়ালেখা করেছি। তাহলে আমি শিশুবেলাতে যখন এই মহান ব্যক্তিদের জীবনী পড়ালেখা করেছি, তখনই আমার মাঝে একটা আশা জাগছে, আমার মাঝে একটা স্বপ্ন জাগছে, আমার মাঝে একটা লক্ষ্য জাগছে যে আমিও তাদের মতো হওয়ার চেষ্টা করব। আর আমি সেভাবে আমার শিশুকাল থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। অনেক সমালোচনা করছে আমার, এখনও অনেক মানুষ আমার সমালোচনা করে, কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এখনও। এবং আমি যখন প্রথম কবিতা লেখা শুরু করলাম, সেখানে সমালোচনা করছে, সমালোচনার বিরুদ্ধে প্রতিবাদ করে আমি লেখা শুরু করলাম প্রবন্ধ। তখন আমার সমালোচনা করলো, তখন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে আমি লেখা শুরু করলাম গল্প, আবার আমার সমালোচনা করলো। তখন আমি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে লেখা এবং পড়া মানে গবেষণা শুরু করলাম। অর্থাৎ পুরোপুরিভাবে গবেষণায় মনোযোগ দিলাম, একজন গবেষক হিসেবে প্রতিষ্ঠিত হলাম। তারপরেও যখন আমার সমালোচনা হলো, আমি তারপরে দর্শন শাস্ত্রের জ্ঞান অর্জন করলাম। এখন মোটামুটি আমি নিজেকে বলতে পারি আমার মাঝে সাহিত্যের প্রতিভা রয়েছে, আমার মাঝে গবেষণা এবং দর্শন শাস্ত্র উভয় বিষয়ের প্রতিভা রয়েছে, জ্ঞান রয়েছে। তাহলে আমার জীবনী থেকে আপনারা জানতে পারলেন যে হাজার সমালোচনাকে প্রতিবাদ করে আমি আমার কর্মদক্ষতা দিয়ে আমি এগিয়ে গেছি। অর্থাৎ আমার লক্ষ্য যে দার্শনিক হওয়া, ছোটোবেলা থেকে আমি কিন্তু সেটা বাস্তবায়ন করেছি। আপনাদেরকেও এভাবে বাস্তবায়ন করতে হবে, আপনাকেও আমার মতো ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে। আমি যেমন একটি ধাপ প্রথম কার্যক্রম করেছি, সমালোচনা এসেছে, পরে আরেকটি ধাপে এগিয়েছি, সমালোচনা করেছে, আরেকটি ধাপে এগিয়ে গিয়েছি। আমি কিন্তু এইভাবে ধীরে ধীরে ধাপে ধাপে এগিয়ে গিয়েছি, ধাপে ধাপে আমার লক্ষ্যটা বাস্তবায়ন করেছি। তাহলে আপনাদেরকেও যদি সফলতা অর্জন করতে হয়, আমার মতো নির্দিষ্ট একটি লক্ষ্য থাকতে হবে এবং ধাপে ধাপে সেই লক্ষ্যটা বাস্তবায়ন করতে হবে। একসাথে একবারেই কখনো সম্ভব হবে না, ধাপে ধাপে চেষ্টা করতে হবে, ধারাবাহিকভাবে চেষ্টা করতে হবে, তাহলেই সফলতা হবেন ইনশাল্লাহ।